হে ভাবক ভেবে দেখো বসে নিরালা, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালা, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কত জানে আলিম কামিল মুফতিয়ানে। কোরআন হাদিস কত জানে, ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, চাকুলিয়া, কিশনগঞ্জ, বিহার ও বাঙ্গালবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন,
সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই একবার মুহাব্বতে জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও নওজওয়ান সাথীও, আমি কুরআনুল কারীম সূরা আনআম থেকে 151 নম্বর আয়াতের কিছুটা তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে অনেক ভাবনা চিন্তা করে মাইকে এসেছিলাম, তবে মেয়েদের যা আওয়াজ, তাতে মেয়েদের কানে আওয়াজ আমার কানে আসার কারণে আমি আমার বক্তব্যের বিষয়টি পরিবর্তন করলাম। যা ভেবেছিলাম তা বলছি। আজকে আপনাদের সামনে আমি শুধুমাত্র মহিলা নারীদের ব্যাপারে, মায়েদের ব্যাপারে কিছু কথা বলবো। মনে রাখবেন, একজন মানুষ হলো অর্ধেক মানুষ। সেই মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিয়ে করে নেয়, বিয়ে বসে যায়, সেই স্বামী এবং স্ত্রী দুইজন মিলে হয় তারা পূর্ণ মানুষ। তার আগে ছিল অর্ধেক মানুষ, এখন স্বামী স্ত্রী মিলে হয়েছে তারা পূর্ণ মানুষ। এই দুজনের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন তারা হয় পূর্ণাঙ্গ মানুষ। কথা কি বুঝতে পারলেন? এটা হ্যাঁ বলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, একবার বলুন ইনশাআল্লাহ। তাহলে কখনো মায়েদের বলবো, কখনো ভাইদের বলবো, আপনাদেরও কাজে লাগবে পাশাপাশি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে অনেক সংগঠন, অনেক দল যারা দাবি করে নারী এবং পুরুষদেরকে সমান অধিকার দিতে হবে। একথা আপনারা শুনেছেন কি শুনেননি? একটু হ্যাঁ না বলেন। বলে না? কিন্তু বলেন নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে। এতটি লোক মাথা হিলেছে, জোরে বলেন আল্লাহ দিয়েছে না। কোন নারীদের ততটুকু অধিকার আল্লাহ দিয়েছে যতটুকু দেওয়া প্রয়োজন ছিল। আর মেয়েদেরকে যদি ছেলেদের সমান অধিকার দেওয়া হয়, তাহলে ছেলেদের সমান অধিকার মেয়েরা রক্ষা করতে পারবে না। কথা কি ঠিক বললাম না? একটু হ্যাঁ বলে বলে মনে না পারবে না মানে পারবে। আমি বলছি পারবে না। কেন পারবে না? তিনটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আপনারা খালি কথা বলেন তাইলে রাস্তাতে দেখবেন অনেক জায়গাতে সিভিক ভলেন্টিয়ার থাকে, আপনার দিকে থাকে না? একটু হ্যাঁ বলেন। থাকে। রাত 1টার সময় দেখবেন স্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ডিউটি করছে রাত্রিবেলা। কিন্তু বলেন কোনদিন দেখেছেন যে রাত 1টার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? বলেন দেখেছেন? দেখেন। তাহলে একটা ছেলে পুলিশ রাত্রিবেলায় একাই ডিউটি করতে পারে, একটা মেয়ে পুলিশ রাত্রিবেলা একা ডিউটি করতে, জোরে বলেন পারে? সবাই বলেন পারে না। তাহলে এখানে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য জবাই বলেন আছে না নাই? আছে। দুই, আমি বাস্তবিক কথা বলছি। এই ছেলেগুলো জিন্সের প্যান্ট পরেছে,
এখন কিছু কিছু খালা বলছে যে আমরাও জিন্সের প্যান্ট পরবো, ছেলেরা পরবে তো আমরাও পরবো। এখন কিছু কিছু বোনেরা তারাও জিন্সের প্যান্ট পরছে। কি বলছেন, পরছে কি বলছে না বলেন? কিন্তু বলেন, একটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, ওকে যদি পেশাব করা লাগে চেন খুলবে, মোটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? আরে হ্যাঁ না বলে না? দাঁড়িয়ে পেশাব করতে পারবে কি পারবে না? কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, বলেন ওকে যদি পেশাব লাগে দাঁড়িয়ে পেশাব করতে পারবে? বলেন সম্ভব হবে না। তাহলে নারী আর পুরুষদের মধ্যে কিছু পার্থক্য, কিছু অধিকারের কম বেশি আল্লাহ করেছে। সবাই বলেন কে করেছে? আল্লাহ। ঠিক ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের জগতে নারীদের এবং পুরুষদের মধ্যে কিছু পার্থক্য আছে। এরা হ্যাঁ না বলে না? আছে না নাই? মেয়েদেরকে বুরখা পিনতে হয়। পৃথিবীর কোন পুরুষকে দেখেছে যে বুরখা পিনেছে? না। আল্লাহ ইবাদতের ক্ষেত্রে নারীদের কিছু পৃথক পৃথক ইবাদত দিয়েছেন, পুরুষদের কিছু পৃথক পৃথক ইবাদত দিয়েছেন। আমার মায়েদের জন্য বিশেষ ইবাদতের নাম হলো পর্দা। বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদতের নাম পর্দা। পর্দা হলো নারীদের জন্য ফরজ আইন, করতেই হবে, না করলে জাহান্নাম। চলুন আমার মায়েদের পর্দার গুরুত্ব কত, তারপরে আপনাদের পুরুষদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা তুমি তোমার বেটিদেরকে মেয়েদেরকে বলে দাও, ও নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দাও, তারা চাদর দিয়ে তাদের শরীরকে যেন ঢেকে নেয়, ওরা ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়। এটা আল্লাহ আদেশ করলেন তার নবীকে। নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার নারীদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলো, তামাম চাকুলিয়ার বেটিদেরকে তুমি বলে দাও, চাদর দিয়ে যেন তাদের ইজ্জতকে ঢেকে নাই, ওদের আবরুকে যেন ঢেকে নাই। কেন কেন কেন? ওরা যদি তাদের আবরুকে বহির প্রকাশ করে দেয়, ওরা যদি তাদের শরীরকে ঢেকে না রাখে, তাদের শরীরকে যদি প্রকাশ করে দেয়, আল্লাহ ওই নারীকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শোনো, দুই শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দুই প্রকার মানুষ তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। তারা কারা? নবী বললেন, দ্বিতীয় নম্বর মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণীর মহিলা আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাতে যাবে না। তারা কারা? ওরে মির্জাপুরের বোনেরা, ওরে চাকুলিয়ার বেটিরা, খালারা, তোমরা শোনো, ওই নারীদের ডেফিনিশন নবী বলেন, ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, ওরা কাপড় পিনবে এরপরও ল্যাংটা, ওরা শাড়ি পরবে, সয়া পরবে, ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ নগ্ন। ওই নারীরা জান্নাত তো দূরের কথা, আল্লাহ জান্নাতের ঘ্রাণও দেবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখে তাহলে বুঝতে পারবে। আল্লাহ নবী বললেন, ওরা কাপড় পরবে এরপরও উলঙ্গ, ওরা শাড়ি সয়া ব্লাউজ পরবে এরপরও তারা ল্যাংটা। নারীদেরকে বলছে। আচ্ছা এখন বলেন,
আপনাদের স্ত্রীরা, আপনাদের এলাকার মেয়েরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েটার প্যান্ট দেখতে পাওয়া যায়, পিঠও দেখতে পাওয়া এরা বলে না যায় না। মেয়েরা শাড়ি পরার পরও দেখবেন পিঠ বের হয়ে আছে, প্যান্ট বের হয়ে আছে। তো বলে কোন মহিলা তার প্যান্ট পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? জোরে বলেন পাবে না। তা আল্লাহর নবী বলছেন নারীদের পুরো শরীরটা লজ্জাস্থান ঢেকে রাখো। তাহলে যে মেয়েটা শাড়ি পরলো, ব্লাউজ পরলো, সয়া পরলো, এরপরও প্যান্ট, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, এই মেয়েটা হলো উলঙ্গ, এই মেয়েটা হলো নগ্ন, এই মেয়েটা হলো ল্যাংটা, এই মেয়েটা হলো বিবস্ত্র। আমাদের সমাজের 90% মেয়েদের প্যান্ট দেখতে পাওয়া যায়। বিয়ে যাদের হয়ে গেছে দেখবেন প্যাটের খবর নাই, পিঠ উদাম, প্যাট উদাম, গোটা এলাকার লোক ওই বিয়েদারি মেয়েটার প্যাট এবং পিঠ দেখে কি দেখে কি দেখে না, মনে হচ্ছে ওটা পঞ্চায়েতের বউ, সবাই দেখতে পাবে। ছি ছি ছি। আমি এই কথা জালসাতে বলেছি, কয়েকটা মেয়ে বলছে বলি সাহেব আর শাড়ি কিনবো না, আর শাড়ি সয়া কিনবো না। তাহলে কি কিনবেন? বলছে মুলি সাহেব আজ থেকে আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি পরলে পিঠও ঢাকবে, প্যাটও। এরা হ্যাঁ না বলে না? ম্যাক্সি বুঝেন আপনারা? ম্যাক্সি বুঝেন? নাইটি বুঝেন? নাইটি নাইটি পরেন। আমি বলছি তাই করেন। হে মায়েরা, তোমরা ম্যাক্সি পরো, নাইটি পরো, তোমাদের প্যাট পিঠ ঢাকা থাকবে, বেপরদা হবে না। আমার কথা মতো মেয়েরা নাইটি করছে, ম্যাক্সি করছে। পরের বছর আবার দাওয়াত করেছে। মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমার গ্রামের বেশিরভাগ মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো। কিন্তু দুঃখের কথা, যারা ম্যাক্সি পরে, নাইটি পরে, ওরা আবার মাথায় কোনো কাপড় দেয় না, মাথা থাকে খোলা। আচ্ছা বলেন কোন লাভ? বলো দেখি ও কোনটি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা। বলো দেখি ও কোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক কোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, ইলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী বললেন যে মেয়েরা কাপড় পরার পরও পেট বের হয়, পিঠ বের হয়, এই মেয়েটা হলো উলঙ্গ। নবী বলেন তারা জান্নাত যাবে না, জান্নাতের সেন্ট আল্লাহ তাদের দিবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন শোনো, উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু থাকে। নবী বলেন জাহান্নামী নারী হবে তারা যারা উটের কুচির মতন মাথার খোপা বানবে, উটের কুচির মতন করে মাথার ঝুঁটি বানবে, খোপা বানবে, চুল বানবে। যারা এক কথাই মাথার মাঝখানে উঁচু করে যারা চুল বাঁধে, উটের মতন উঁচু করে যারা খোপা বানবে, ঝুঁটি বানবে, এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব নারী কল, নিজের শরীরকে তোমরা ঢেকে নাও, নিজের আবরু ইজ্জতকে ঢেকে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও, ওয়ানিসাইল মুমিনিন, তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে বলে দাও, ওরা যেন নিজের শরীরকে ঢেকে নেয়, নচেতে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদা
সব খারাপে দেখলে বেগানায় স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও আপনজনের সঙ্গে যাবে আপনজনের সঙ্গে নিবে যাইবে না একা ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মাবো ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই এজন্য আল্লাহ বলেন তোমরা তোমাদের শরীরকে ঢেকে না আপনারা বিহারের পার্শ্বে বাস করেন কিন্তু আপনারা বাংলা সব বুঝেন না বুঝেন এখন দুটি প্রশ্ন করবো একটু উত্তর দেন আপনারা দিনাজপুরের লোক কলা বলেন না কেলা বলেন কেলা খবরদার কেলা বলবেন কেলা বলা যাবে না এই যে মাইকে বলছি কেলা এটা আমাদের দেশে শুনলে মানুষ বলেছিল মুলবি জালসাতে গাইল দিছে রে ভাই কেলা বলা যাবে না বলতে হবে কলা কি বলতে হবে একটু জোরে বলুন রে ভাই এবার তাকবীর দেন নারায়ে তাকবীর আরে বাংলাদেশের মতন হন আপনারাও বলেন আমিও বলবো তাহলে আমরা সবাই কলা বলবো কি বলবো কলা এবার আমার কথা শুনুন এই গ্রামে স্ট্যান্ডে একটা দোকানদার আছে তার নাম জমশেদ কলা বিক্রি করে কি করে বলেন বলেন কলা বিক্রি করে একটা কলা 5 টাকা দাম আপনারা আমার দিকে তাকান অন্য দিকে তাকাবেন না একটা কলা 5 টাকা জমশেদ দোকানি দেখছে যে যেই কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খান না আপনারা চোকাও খান চোকা খান চোকা ফেলে দেন কি জমশেদ দোকানি মনে মনে ভাবছে শালা যে কিনছে সেই খাটনি করে ছিলছে আর ফেলছে তো ও লোককে খাটনি করতে হবে না কলা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় বিক্রি বেশি হবে কি বলছে কলা যদি আমি ছিলে দিই তাহলে বিক্রি বেশি হবে আচ্ছা বলেন কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে আরে বাবা কিনবে এই জমশেদ দোকানি সকালবেলা এক কোটি কলা এদিকে দেখেন পাকা কলা চোকা ছিলিয়ে একটা ধামাতে রেখেছে আর দোকানে রেখেছে মাছি বিন 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 করছে সবাই জানে ওর কাছে কলা পাওয়া যায় এদিকে দেখেন একটা লোক যে বলছে জমশেদ ভাই দুটো কলা দাও তো 10 টাকা যে কলা খুলেছে এরকম করে কাগজটা মাছি ভিতরে বিন 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 করতে দেখো কি হয়ে নাকে কাপড় দিয়ে পালাবে কি বলছেন পালাবে কি পালাবে না এটা জোরে বলেন পালাবে কি পালাবে না চোকা ছিলা পাকা কলা কেউ কিনবে কেউ খাবে জি এরা মনে হয় খাবে আপনারা খাবেন খাবে না সারা দিনে জমশেদ একটা কলা বিক্রি করতে পারলো না একটাও পারে সন্ধ্যাবেলা কলা তো পোস্টে লেগে গেছে পাকা কলা ছিল আমার এদিকে দেখেন এদিকে দেখেন জমশেদ তো একটা ভিক 50টা টাকা দিছি ভাই এই কলাগুলো ডাস্টবিনে ফেলাই তো ভাই কি বললেন কলা যদি ছিলে রাখে পাকা কলা মাছি বসবে কেউ টাকা দিয়ে কিনবে না কলা ওয়ালাকে টাকা দিয়ে ফেলতে হবে একটু হ্যাঁ কিনা বলে মেয়েরা হলো কলার মতন মেয়েরা যদি চোকার ভিতরে মানে বুরখাই থাকে মেয়েদেরকে টাকা দিয়ে ছেলেরা বিয়ে করবে মোহর দিয়ে বিয়ে করবে আর মেয়েরা যদি বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে 5 লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে ঠিক কিনা জুড়ে বলেন ঠিক বললাম না নাই বলেন চোকার ভিতরে কলা থাকলে লোক টাকা দিয়ে কিনে আর চোকার বাইরে চলে গেলে মালিককে টাকা দিয়ে ফেলতে হয় মেয়েরা হলো কলার মতন পর্দার ভিতরে থাকলে ছেলেরা নগদ মোহর দিয়ে বিয়ে করবে মেয়ে যদি বেহায়া হয় নগ্ন হয় তাহলে ছেলেদেরকে টাকা দিতে হবে মানে মেয়ের বাপকে যৌতুক দিতে হবে 5 লাখ তারপরে বিক্রি হবে ঠিক বললাম না বলেন এই জন্য নারী তুমি যদি পর্দার ভিতরে থাকো কলার মতন ইহকালেও তোমার মূল্য বাড়বে আর মরার পর তোমার জান্নাত হবে নারী রে
তোমার দুনিয়াতে ইজ্জত হবে, মরার পর তোমার জান্নাত হবে। এজন্য পর্দায় থাকো, তোমরা তোমাদের আবরু ইজ্জত ঢেকে নাও, নচেতে জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। এবার জান্নাতি নারী কারা? হে আমার মা, জান্নাতি নারী কারা? আমি আব্দুর রহমান আপনাকে বলছি, জান্নাতি মেয়ে কারা? বিশ্ব নবী বলে দিয়েছেন তারা কারা। এদিকে দেখলে, এদিকে দেখে নবী বললেন, যে মেয়েটার ভিতরে 4টা গুণ থাকে। কটা গুণ? 4টা। জুড়ে বলেন কয়টা? যে মেয়ের ভিতরে 4টা গুণ থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতি নারী কারা? এক এক এদিকে দেখে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। হে পুরুষেরা, নামাজ তো আপনাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে। তাহলে বিশেষ করে মেয়েদের বলা হলো কেন? নামাজের গুরুত্ব মেয়েদেরকে বলা হলো কেন? তার কারণ হলো 3টা কারণ আছে নারীদের বলার। 1 নাম্বার কারণ, মেয়েরা নামাজ পড়ে, কিন্তু বেশিরভাগ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। ঠিক বললাম না? বলে এদিকে দেখেন, জোহরে আজান দিয়েছে, শ্বশুরের লিগা, মা বাপের লিগা খাবার রেডি করছে। জোহরের টাইমে বেশিরভাগ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে। সবাই বলে পড়ে। এখন বলবো মুনি সাহেব পড়লেই হলো, আবার টাইমের কি গুরুত্ব আছে? আচ্ছা, মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে। একজন মুলবি বলছে যে এই মানুষের সুবিধার জন্য কিছুটা নড়চড় করা যাবে। আমি বলেছি, মানুষের সুবিধার জন্য যে নামাজের টাইম নড়চড় করা যায়, তাহলে কাল থেকে ফজরের নামাজ সকাল 7:30টায় করো, সবারই সুবিধা। কি বলছেন? ঠিক বললাম না? বলে মানুষের সুবিধার জন্য যদি করা যায়, তাহলে ফজরের নামাজ সকাল 7:30টা করো, সব পাছা উদান করে ঘুমিয়ে এলাও, তারপরে নামাজ পড়ো। যে চলবে? তাহলে নামাজ টাইম মতো পড়তে হবে। মেয়েদের বলার কারণ, মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না। 1 নাম্বার। 2 নম্বরটা বলি, এটা রাগ করবেন না। মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী থাকে না। কথা ঠিক বললাম না? বলে এরা বুঝতে পারেনি মনে হয়। তাহলে আপনাকে আমি দেখাচ্ছি, আমার স্ত্রীকে নিয়ে গেছি তারাবি করতে, বুঝলেন? আপনার দিকে মেয়েরা মসজিদে তারাবি পড়ে না? আমার স্ত্রীকে নিয়ে গেছি তারাবি করতে, তো এসারের জামাত চালু হয়ে গেছে, তো নামাজ চলছে এসারে। আমি গেলাম ছেলেদের দিকে, আমার স্ত্রী গেল মেয়েদের দিকে। তো আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে। এবার আহলে হাদিস আমরা পায়ে পা লাগাই, পায়ে পা লাগান কি লাগান না? এবার আমার স্ত্রী দেখছে সবাই নামাজে দাঁড়িয়েছে, তো একটা মেয়ে নামাজ পড়ছে, তো ওর পায়ে যে পাটা লাগিয়েছে, এবার নিয়ত বানায়, তো পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আচ্ছা বলেন, ওর রাগ উঠবে না? আবার পা লাগিয়েছে, পার্শ্বের মেয়েটা আবার পা টেনে নিয়েছে। বক্তার স্ত্রী, ওর কি কম পাওয়া? যেমন যেমন বক্তা ভাবছেন, আবার পা লাগিয়েছে, কবার হলো? সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায়নি এখনো। মেয়েটা আবার পা টেনে নিয়েছে, তখন আমার স্ত্রী বলছে, পায়ে পা লাগা। তখন মেয়েটার নিয়ত মেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মুঝে সূরা ফাতিহা পড়ছি, নামাজ পড়তে পড়তে বলছে আমি নামাজে পায়ে পা। আচ্ছা বলেন, নামাজ কবুল হবে? নামাজে কথা বলছে, নামাজ কবুল হবে? আরেকটা বলি, তাহলে আরো ক্লিয়ার হতে পারবে। নামাজ পড়ে নামাজে একাগ্রতা, খুশু এক ধ্যান থাকে না। দেখায় আপনাকে, দেখায়। আপনারা আলা চাল বুঝেন? আলো চাল, আলো চাল, আলো চাল বুঝেন তো? একটা মেয়ে দুকি যে আলো চাল একটু নরম হয়ে গেছে, এখন রোদে দিতে হবে। মেয়েটা ভাবছে যদি বাইরে রোদে দেয়, তো পাখিটার মুরগিতে বিসমিল্লাহ না বলিস দুকি শেষ করে দিবে। ঠিক বলছি না? যেটা বলে বাড়ির আগনাতে বারান্দাতে একটু রোদ পড়েছে, শীতের দিন তো
ওখানে একটা পেপার পেরে 2 কেজি আলো চালকে শুকাতে দিয়েছে, একটু শক্ত হবে। এমন সময় জোহরের আজান দিয়েছে, এদিকে দেখে। তখন ওই মেয়েটা ভাবছে যে আজান যখন দিয়েছে তো খানকা দাঁড়িয়ে থেকে লাফিয়ে এই চাল 4-5 আমি নামাজে দাঁড়িয়ে যাই, তাহলে আমার নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। এদিকে দেখেন, মেয়েটা জোহরের নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। যেই তাকবীরে তাহরিমা বেঁধেছে, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। আচ্ছা এবার কি করবো বলেন তো? খানিক কেনা চোখে দেখছে আর বলছে আল্লাহু আকবার, আর জোরে জোরে বলছে সামি আল্লাহু লিমান। আচ্ছা বলেন, নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? আচ্ছা বলেন, এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়বে যে মেয়েরা, ওই মেয়েদের জান্নাতের সুসংবাদ রয়েছে। কিন্তু মেয়েরা নামাজ পড়ে, 1 টাইম মতো পড়ে না, 2 নামাজ পড়ে নামাজে মনোযোগী ঠিক থাকে না। যে মেয়েটা রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে সিয়াম পালন করে, ওরে চাকুলিয়ার ভাইরা, বীরজাদপুরের বেটারা, তোমরা শুনে নাও, ওরে আমার বাপেরা তোমরা শোনো, রোজা তো পুরুষদের জন্য ফরজ, তবে নারীদের বলা হলো কেন? কেন কেন? হে আমার বোন, আমার বেটি, লজ্জা নয়? জানতে এসেছেন, জানতে হবে। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়। বাচ্চা ছেলে আছে, বুঝে নেওয়ার চেষ্টা করেন। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়, পিরিয়ড হয়, হায়েজ হয়, শরীর নাপাক হয়ে যায়। যে মেয়েরা রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, নাপাক হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে ওই মেয়েরা 30টা রোজা রাখতে পারে না, রমজানের 5টা 6টা রোজা বাকি থেকে যায়। হে আমার মা, তোমাকে বাকি 11 মাসের ভিতরে কাজা আদায় করতে হবে, ওই রোজাগুলোকে বাকি আদায় করতে হবে। কারণ যে মেয়েটা রমজানের রোজা রাখবে না, ওই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। হাদিসের ভিতরে নবীজি বললেন, শোনো, আমি জাহান্নাম দেখছিলাম, আমাকে ফেরেশতারা জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছে।